আমাদের মেইনলি 4টা টপিক নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে হিস্টোগ্রাম নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে হবে, যেটা আমরা অলরেডি ও লেভেলসে করে আসছি। আর বাকি যে দুইটা সেটা হচ্ছে গ্রাফ রিলেটেড একটা আছে, সেটা হচ্ছে আমাদের আর যে দুইটা টপিক, এক মধ্যে একটাকে বলা হয় স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম, এখানে কোনো গ্রাফ লাগবে না। আর আরেকটা আমাদের লাগবে হচ্ছে বক্স প্লট, এটা গ্রাফ পেপারে করতে হয়, বাট কনসেপ্ট বোঝার জন্য গ্রাফ পেপার লাগে না। আমরা যখন কোয়েশ্চেন পেপার থেকে প্র্যাকটিস করতে যাব তখন আমাদের গ্রাফ পেপারের উপরে এই কাজটা করতে হবে। তাহলে আমরা S1 শুরু করতে পারি। মোটামুটি সবাই আমরা জয়েন দিয়ে দিছি। আচ্ছা, তো আমরা শুরু করব হচ্ছে গ্রাফের যে কাজগুলো আমরা একটু পরে আনতে চাচ্ছি, গ্রাফ রিলেটেড কাজ যেটা নাই আমরা সেখান থেকে মেইনলি স্টার্ট করতে চাচ্ছি। তবে S1 শুরু করার আগে আমাদের কিছু বেসিক নলেজ আমরা নিয়ে রাখি। আমরা এর আগেও যখন অল লেভেল স্ট্যাটিস্টিক্স করতে নিয়েছিলাম তখন আমরা এই নলেজ গুলো নিতাম, যে আমরা মেইনলি এখানে ডাটা নিয়ে কাজ করতেছি। ডাটা বলতে আমরা নাম্বার বুঝতেছি। ডাটা আমাদের কি কি ধরনের ডাটা দেওয়া থাকে, আমাদের টোটাল 2 ধরনের ডাটা আমরা পাই। একটা হচ্ছে স্পেসিফিক ডাটা, আমাকে একদম স্পেসিফিক করে দিচ্ছে যে 2, 3, 5, 6, 8 এক্স্যাক্টলি যেই নাম্বারটা সেই নাম্বারটাই আমাকে দিয়ে দিচ্ছে। আর আরেক ধরনের ডাটা আমরা পাই যেটা হচ্ছে রেঞ্জ ফরম্যাটে আমাদের ডাটাটা দেওয়া থাকে। যেমন আমাকে বললো যে 0 থেকে 5 এর মাঝখানে যে নাম্বারগুলো হয়, এরকম নাম্বার আছে টোটাল 15টা। আমাকে স্পেসিফিক করে বললো না যে 1 কয়টা বা 3 কয়টা বা 4 কয়টা, আমাকে জাস্ট একটা রেঞ্জ দিয়ে তারা বলে দিল যে এই রেঞ্জের মধ্যে টোটাল 15টা নাম্বার আছে, যে আমাকে এখানে তারা স্পেসিফিক করে দিল না। এটাকে বলা হয় রেঞ্জ ডাটা বা কন্টিনিউয়াস ডাটা। এই 2 ধরনের ডাটা নিয়ে আমরা মেইনলি কাজ করতেছি এখানে। তাহলে আমরা প্রথমে আমাদের যে বেসিক নলেজটা দরকার, যেটা আমরা অলরেডি ও লেভেলসে নিয়ে আসছি, সেটা হচ্ছে এই ডাটাগুলা থেকে আমরা কিভাবে মিন মিডিয়ান মোড বের করে থাকি, এই নলেজটা আমরা নিব। এবং এটার সাথে ইন্টার রিলেটেড যে নলেজগুলা এ লেভেলস এর জন্য অ্যাড হচ্ছে সেগুলো আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। যেমন ইলা, আমরা শুনতে পাচ্ছি? Yes, sir. ওকে, তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি যে আমরা সব নলেজ গুলো আজকে শেয়ার করতেছি। প্রথমে আমরা চলে যাচ্ছি যে আমাকে যদি স্পেসিফিক কিছু ডাটা দেওয়া থাকে, যেমন আমি ধরলাম 2, 3, 5, 7, 8, 9, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা ডাটা আমার কাছে দেওয়া আছে। তারা এখন বলতেছে যে এই 6টা ডাটার আমরা কি বের করব, আমরা মিন বের করব, মোড বের করব, মিডিয়ান বের করব। আমরা একদম বেসিক থেকে আমরা আবার স্টার্ট করতেছি। তো আমরা যদি মিন বের করতে চাই এখান থেকে, তাহলে আমরা কি জানি, আমরা রুল জানি হচ্ছে আমরা সবগুলা ভ্যালুকে আমরা অ্যাড করে দিচ্ছি, এন্ড দেন আমরা সেই ভ্যালুগুলোকে কত দিয়ে ডিভাইড করব বিভাস? যে কয়টা নাম্বার আছে সেই কয়টা দিয়ে, যে কয়টা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে, তাহলে 6 দিয়ে আমরা ডিভাইড করলে আমরা এখান থেকে মিনের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, নাম্বার 1। এই মিনটা আমাদের খুব বেশি কাজে লাগবে, সো আমরা অবশ্যই মাথায় রাখবো সেটা। নেক্সট আমাদের আসতেছে হচ্ছে মোড, যে এখানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা নাম্বারেরই ফ্রিকোয়েন্সি সেম, প্রত্যেকটা নাম্বার একবার করে আছে। তার মানে আমরা বলতে পারি আদিত্য যেখানকার, তাহলে মোড কত? আদিত্য আমাদের এখানে তাহলে মোটের আনসারটা কত হবে? আদিত্য, ওকে। রাফি, আমাদের মোডের আনসারটা এখান থেকে কত আসবে তাহলে? লাবিবা তুমি বলতে পারবা? লাবিবা, আজিম? মোট নাই। ওকে, মোড 9 হবে। রং না আনসার। স্যার, না না নাই, হ্যাঁ, আচ্ছা এটা বলছো নাই। আচ্ছা মোট আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, মোড 9। মোড 9 বলতে আমরা বুঝবো যে 0, যেহেতু কোনো নাম্বারটাই বেশি নাই, মানে কেউ যেমন প্রত্যেকটা নাম্বারের ফ্রিকোয়েন্সি যখন সেম হয়ে যায় তখন আমরা বলতেছি মোডটা হচ্ছে 0। বাট ইন কেস যদি এরকম হইতো যে আমরা যদি আরেকটা 2 অ্যাড করে দিতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমরা 2টা 2 পাচ্ছি,
অথবা যদি আমরা আরেকটা 2 অ্যাড করে দিই আমরা 3টা 2 পাচ্ছি বাকি সবগুলোর, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম যে মোড হচ্ছে 2 এক্স্যাক্টলি। তাহলে যেই নাম্বারটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি থাকবে তাকে আমরা মোড বলতেছি। আমরা জাস্ট এতটুকু নলেজ রাখলে আমাদের চলে যাচ্ছে, যদিও মোড নিয়ে কোয়েশ্চেন আমাদের তেমন একটা আসে না। আচ্ছা, নেক্সট আমরা যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে মিডিয়ান। আমরা যখন এখান থেকে মিডিয়ান বের করব তখন আমাকে একটু খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যে নাম্বারগুলা কি অড নাম্বার, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কি অড নাকি ইভেন। এখন তো খুব কম সংখ্যক নাম্বার নিয়ে আমরা কাজ করছি, দ্যাটস ওয়াই আমাদের খুব একটা প্রেসার হচ্ছে না। বাট সামনে আমরা অনেক বেশি নাম্বার নিয়ে কাজ করব, তখন আমাদের এই অড এবং ইভেন নিয়ে একটু কথা বলতে হয়। আপাতত আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যদি আমরা ইভেন নাম্বার নিয়ে কাজ করি, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যেমন এখানে হচ্ছে 6, যেটা একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার যদি থাকে তাহলে সেটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, যে আনসারটা আসবে সেই আনসারটাকে তো আমরা নিবই, তার সাথে আনসারের সাথে আবার 1 অ্যাড করব। তাহলে এই দুইটা হচ্ছে পজিশন, এই দুইটাই হচ্ছে পজিশন। এই দুইটা পজিশনের নাম্বারগুলোকে আমরা কি করব, এভারেজ করব। যেমন এখানে আমরা টোটাল 6 পেলাম, যে টোটাল 6টা নাম্বার নিয়ে আমরা কাজ করছি, যেটা একটা ইভেন নাম্বার। তাহলে আমরা 6 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা 3 পাই, 3 এর সাথে 1 এড করলে আমরা 4 পাই। দ্যাট মিন্স আমরা এখন থার্ড এবং ফোর্থ এই দুইটা পজিশনে যে নাম্বার আছে, দ্যাট মিন্স একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 7। আমরা লেফট সাইড থেকে চিন্তা করলাম যে নাম্বারগুলো হচ্ছে 5 এবং 7, এবং অবশ্যই খেয়াল করতে হবে যে নাম্বারগুলো এসেন্ডিং অর্ডারে সাজানো আছে কিনা। তাহলে এখান থেকে আমরা থার্ড এবং ফোর্থ যে পজিশন তাদেরকে আমরা এখন এভারেজ করতেছি। তাহলে 5 + 7 ডিভাইডেড বাই 2, আনসার আসে হচ্ছে 6। তাহলে এটাই হচ্ছে আমাদের মিডিয়ান। এখন যদি আমাদের টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা 6 না হয়ে আমরা যদি 5 করে দেই, দ্যাট মিন্স আমি যদি লাস্টের নাম্বার 9টা মুছে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখন টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দাঁড়াচ্ছে হচ্ছে 5। এখানে টোটাল 5টা নাম্বার আছে। তাহলে অড নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আমরা তাহলে কি করতেছি, আমরা অড নাম্বারকে আমরা 2 দিয়ে ডিভাইড করব। যে আনসারটা আসবে সেটা একটা পয়েন্টে আনসার আসবে, ডেসিমেল আনসার আসবে, সেটাকে আমরা রাউন্ড আপ করতেছি এবং সেই পজিশনটাই হবে আমার আনসার। যেমন আমি যদি 5 কে 2 দিয়ে ডিভাইড করি, আনসার আসে হচ্ছে 2.5, এটাকে রাউন্ড আপ করলে আসে হচ্ছে 3। সবসময় রাউন্ড আপ করব, মানে পরেরটা নিব, আগেরটা কখনো নিব না। তাহলে এই থার্ড পজিশনে কি আছে, এই থার্ড পজিশনে আছে হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে আমাদের আনসার। তাহলে অড এবং ইভেন এই দুইটা কেস আমরা এভাবে হ্যান্ডেল করতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মিডিয়ান। আমরা তাহলে মিন, মিডিয়ান, মোড এই তিনটায় নিয়েই কাজ করলাম স্পেসিফিক ডাটার ক্ষেত্রে। এখন আমরা চলে যাচ্ছি যে আমরা রেঞ্জ ডাটার ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা সেখানে চলে যাচ্ছি। রেঞ্জ ডাটাটা কিরকম হতে পারে, যে আমাকে বলা হলো যে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এই তিনটা রেঞ্জ আমাকে দেওয়া আছে, এবং এই তিনটা রেঞ্জেরই আমাকে কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। প্রথমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, তারপরেরটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20, তারপরেরটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। তাহলে আমাকে এখন বলতেছে যে এখান থেকে কি কি বের করো। একটা হচ্ছে নাম্বার 1 মিন বের করো, নাম্বার 2 হচ্ছে এখান থেকে মডাল ক্লাস বের করো, এন্ড নাম্বার 3 হচ্ছে এখান থেকে আমাদের আমাকে কোয়েশ্চেনটা এভাবে করবে যে মিডিয়ানটা কোন ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসটা বের করো। দ্যাট মিন্স আমরা সংক্ষেপে লিখলাম মিডিয়ান ক্লাস। কোয়েশ্চেন এভাবে বলবে না যে মিডিয়ান ক্লাস বের করো, তারা বলবে ফাইন্ড দ্য ক্লাস হোয়ার দ্য মিডিয়ান এক্সিস্ট। দ্য মিডিয়ানটা যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসটা মেনশন করতে বলতেছে। আমরা আমাদের সুবিধার জন্য মিডিয়ানের সময় আমরা একটু ক্লাসটা বাড়াই নিব, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আপাতত আমরা শুরু করতেছি মিন দিয়ে। তাহলে মিন যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে একটা মিড পয়েন্ট বের করতে হবে। তাহলে আমরা আপাতত বোঝার সুবিধার জন্য, যারা অনেকে ভুলে গেছি তাদের জন্য আমরা এখন প্রথমে মিড পয়েন্টের জন্য একটা কলাম নিলাম, যেটাকে আমরা এক্স বলতেছি।
এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে এফ বলতেছি, আর মিড পয়েন্টের জন্য আমরা একটা এক্স নাম দিলাম। আমরা প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট বের করব। তাহলে 0 থেকে 5 এই ক্লাসটার মিড পয়েন্ট কত হবে? আমরা দুইটা রেঞ্জকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আসে হচ্ছে 2.5। তাহলে আমরা মিড পয়েন্টটা লিখবো হচ্ছে 2.5। একইভাবে 5 থেকে 10 এটার জন্য আমরা লিখবো হচ্ছে 5 + 10 ডিভাইডেড বাই 2। এই ওয়ার্কিংটা আমাদের দেখাইতে হবে না, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে আমরা লিখতেছি, আমরা জাস্ট স্পেসিফিক ভ্যালুটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে আসবে 7.5 আর তার পরেরটার জন্য আসবে 12.5। তাহলে আমরা মিড পয়েন্ট বের করলাম। নেক্সট আমাদের কাজ কি? ফ্রিকোয়েন্সি এবং মিড পয়েন্ট আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, দ্যাট মিন্স এফ এবং এক্স মাল্টিপ্লাই করে দিব। তাহলে 10 × 2.5 এটাকে আমরা লিখতে পারি 25। 20 × 7.5 এটা আমাদের কত আসে? 20 × 7.5 150 আসে। আর লাস্টেরটা হচ্ছে 12.5 × 5, তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 62.5। তাহলে এটার উপরে আমরা লিখবো হচ্ছে এফ এক্স, তার মানে এফ আর এক্স মাল্টিপ্লাই করলাম। তাহলে যে রেজাল্ট আসবে এখন এই তিনটা আমরা অ্যাড করে দিব। তাহলে এই তিনটা ভ্যালু যদি আমরা এখন অ্যাড করে দিই 25 + 150 + 62.5, তাহলে আমাদের রেজাল্টটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 237.5। তাহলে আমরা মিন সমান লিখতে পারবো 237.5 ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সি আমরা এফ এর নিচে আমরা টোটাল ফ্রিকোয়েন্সি লিখে ফেলবো। কোনো কিছু টোটাল বোঝানোর জন্য এই সিগমা সাইনটা আমরা ইউজ করি। তাহলে সামেশন অফ এফ ইকুয়ালস টু 10 + 20 + 5, তাহলে 35 আসে। আমরা চাইলে এখানে আমরা লিখতে পারবো সামেশন অফ এফ এক্স দিয়ে আমরা ইকুয়ালস টু দিলাম। এসব লিখতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট এই টার্মগুলো আমাদের জানা থাকলে আমাদের পরে সুবিধা হবে। তাহলে টোটাল সামেশনটাকে আমরা ডিভাইড করতেছি সামেশন অফ এফ দিয়ে, 35 দিয়ে ডিভাইড করলাম। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসতেছে? তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি, যদি 35 দিয়ে ডিভাইড করি 6.78 বা 79। তাহলে এটা হচ্ছে আমাদের মিনের ভ্যালু। তাহলে এই কাজটা আমরা এর আগে ও লেভেলসেও করে আসছি, আমাদের জন্য এটা নতুন না। আমরা যখনই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা হিস্টোগ্রাম নিয়ে কাজ করতাম, শুরুতেই আমাদেরকে এই মিনটা বের করতে বলতো তারা। তখন হয়তো আমরা এত টেবিল করতাম না। টেবিল যে করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমাদের এ লেভেলসে এখন তো শুধু মিন বের করতে দিবে না, সাথে আরো অনেক কিছু বের করতে দিবে। তো এই টেবিল ফরম্যাটে আগালে আমাদের জন্য তখন সুবিধা হবে। এই জন্য আমি আগের থেকে জিনিসটা দেখালাম যে আমরা এই টেবিল ফরম্যাটে আগাবো। তাহলে আমি এক্সটা কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? না, এক্সটা হচ্ছে মিড পয়েন্ট হিসেবে কাজ করছে। এখানে যে রেঞ্জ গুলা নিয়ে আমরা কাজ করছি তাদের মিড পয়েন্ট হিসেবে কাজ করছে। প্রত্যেকটার মিড পয়েন্ট হচ্ছে এটা। এফএক্স টা কি তাহলে স্যার? এফ এক্সটা হচ্ছে আমরা এফ কে এক্স এর সাথে মাল্টিপ্লাই করছি, এটা হচ্ছে এফ ইন্টু এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে মিন বের করলাম। রাফি, আমাদের কোনো সমস্যা আছে এখানে? না স্যার। ওকে, আমরা যেহেতু এটা আগেই করে আসছি, সো আমাদের এখানে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, আমরা এখন মোডাল ক্লাসটা বের করব। দ্যাট মিন্স মোডটা কোন ক্লাসের আন্ডারে আছে সেটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এখানে আমরা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি 20 দেখতে পাচ্ছি যে ক্লাসটায়, সেই ক্লাসটার নাম তাহলে আমরা কি লিখতেছি এখানে? 5 to 10। তাহলে আমাদের আনসারটা হবে 5 to 10, যে ক্লাসটা সেটাই হচ্ছে আনসার। যে মডেল ক্লাস হচ্ছে 5 থেকে 10। লাস্টলি আমাকে বের করতে বলবে যে মিডিয়ান কোন ক্লাসের আন্ডারে আছে, সেটা একটু বের করো। তাহলে মিডিয়ান বের করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার হয়। তাহলে আমরা আমাদের টেবিলে একটু চেঞ্জ আনতেছি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা এখন বের করব। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে আমরা অলরেডি অল লেভেলস থেকে জানি। সেটা হচ্ছে প্রথম ফ্রিকোয়েন্সিটা আমরা সেম রাখি, 10 রাখবো। দেন 10 + 20 এড করলে 30 আসে।
30 প্লাস 5 এড করলে 35 আসে। এখন এই 35 টোটাল যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা জানি 35 কে যদি আমি এখন 2 দিয়ে ডিভাইড করি, মিডিয়ান মানেই হচ্ছে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাই সেটা আসতেছে কত? 17.5। তাহলে আমরা এখন উপর থেকে চেক করব যে 17.5টা প্রথমে কোন ক্লাস্টার আন্ডারে পড়তেছে। প্রথম আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 10, তাহলে এর মধ্যে পড়তেছে না। তারপরেরটা হচ্ছে 11 থেকে 30, তার মানে এই ক্লাসের আন্ডারে আমাদের এই 17.5টা পড়তেছে। তাহলে আমরা বলতে পারি যে এই মিডিয়ান ক্লাসের আনসারটা তাহলে আমরা কত লিখবো? 5 থেকে 10 লিখবো। এই ক্লাসের আন্ডারেই আমাদের মিডিয়ানটা কাজ করতেছে, আমরা এটাই বলবো। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে আমাকে না স্যার, আমরা এখন- বুঝিনি 17.5 কেমনে 5 to 10। আচ্ছা, আমি আবার বলতেছি। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে ক্লাসটা আছে, আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আগে ফিল আপ করবো। ফিল আপ করা নিয়ে আমাদের কোনো সমস্যা আছে কিনা? ফিল আপ করা নিয়ে এই যে আমরা 10 লিখলাম, আমরা 30 লিখলাম, 35 অ্যাড লিখলাম। হয়েছে আগের গুলোর সাথে। ওকে, আমরা জাস্ট এড করে করে নিচের দিকে আসছি। আচ্ছা, নেক্সট আমরা যেটা করতেছি, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে 10 লেখা, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই ক্লাসটা, এই 0 থেকে 5 এই ক্লাসটার আন্ডারে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো কাজ করছে। এখানে কিউমুলেটিভ 30 লেখার মানে কি? এটা মানে হচ্ছে 11 থেকে 30 পর্যন্ত এই ক্লাসের আন্ডারে আছে। যেহেতু আমি আমার আনসারটা 17.5 পেয়েছি, তার মানে এটা অবশ্যই 5 to 10 এর আন্ডারেই থাকবে। ওকে, আমরা হোপফুলি আমরা ক্লিয়ার। তাহলে এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করলাম, আমরা দুই ধরনের ডাটা দেখলাম। একটা হচ্ছে স্পেসিফিক ডাটা, একটা হচ্ছে রেঞ্জ ডাটা। স্পেসিফিক ডাটার জন্য আমরা মিন, মিডিয়ান, মোড নিয়ে আমরা কাজ করলাম। দেন আমরা রেঞ্জ ডাটাতে চলে আসলাম, সেখান থেকে আমরা স্পেশালি মিন বের করাটা দেখলাম। তার সাথে সাথে আমরা মিডিয়ান ক্লাস কিভাবে বের করতে হয় এবং মডাল ক্লাস কিভাবে বের করতে হয় সেই জিনিসটা নিয়েও আমরা এখানে কাজ করলাম। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে দুই ধরনের ডাটা, স্পেসিফিক ডাটা এবং রেঞ্জ ডাটা, এদের জন্য এখন আমাকে আরো কিছু জিনিস বের করতে হবে। সেগুলা কি? যেমন আমরা যদি আগের ডাটাগুলোকেই নিয়ে আসি, 2, 3, 5, 7, 8, 9, আমি আরো কিছু ডাটা এখানে ঢুকাচ্ছি। সাপোজ ধরলাম 10, 12, 15। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। টোটাল এখানে 9টা নাম্বার আছে। আচ্ছা, তাহলে নেক্সট আমাকে এখান থেকে তারা যে জিনিসগুলো বের করতে বলবে সেটা হচ্ছে, আমাকে ফার্স্টে বললো যে এই নাম্বারগুলার লোয়ার কোয়ার্টাইল কত, আপার কোয়ার্টাইল কত বের করো। লোয়ার কোয়ার্টাইল কত, আপার কোয়ার্টাইল কত বের করো, এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত সেটাও বের করো। আমরা এই টপিকটা নিয়ে আমরা ও লেভেলসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কাজ করে আসছি, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতেও লাগবে। তো আমরা আপাতত এই ডাটার জন্য যে আনসারটা হবে সেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। এই ডাটার ক্ষেত্রে আমরা তখন সেটা কিভাবে কাজ করবে? তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা যখনই এই জিনিসগুলো বের করতে যাব, এই লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের ডাটাটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে কিনা। আমার ডাটাটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে কিনা এটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে ডাটাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে। আমরা যেই অর্ডারে লিখছি এটা অ্যাসেন্ডিং অর্ডারেই সাজানো। তাহলে নেক্সট আমাদের তাহলে কাজ কি? নেক্সট আমাদের তাহলে কাজ হচ্ছে, এখন আমরা এখান থেকে লোয়ার কোয়ার্টাইলটা বের করতে চাচ্ছি। তাহলে এখান থেকে লোয়ার কোয়ার্টাইল বের করতে গেলে আমাকে 1 মিনিট টাইম দিতে হবে, পেনের চার্জ শেষ হয়ে গেছে।
তাহলে প্রথমে আমরা রুলসটা একটু বলি। তাহলে রুলসটা হচ্ছে, যদি অড নাম্বার নিয়ে আমরা কাজ করি, যেহেতু এখানে টোটাল 9টা নাম্বার, দ্যাট মিনস এখানে অড নাম্বার নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে প্রথমেই যে কাজটা করব আমরা মাঝখানের নাম্বারটাকে বাদ দিয়ে দিব। প্রথমেই একদম মাঝখানে যে আছে সেই নাম্বারটাকে আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে মাঝখানে যে নাম্বারটা আছে, সারোয়া তুমি আমাকে বলো যে একদম মাঝখানের নাম্বারটা কত নাম্বার পজিশনে আছে? কি একদম মাঝখানে যে নাম্বারটা আছে সেটা কত নাম্বার পজিশনে আছে এখন? কত নম্বর পজিশন আছে স্যার? স্যার ফিফথ পজিশনে আছে। ফিফথ পজিশনে আছে। আমরা এর আগে যখন মিডিয়ান বের করছিলাম মনে আছে, তখন আমরা একটা ফর্মুলা সেখানে অ্যাপ্লাই করছিলাম, সেটা হচ্ছে অড নাম্বার হলে অড নাম্বারকে আমরা প্রথমে 2 দিয়ে ডিভাইড করব। যেমন 9 কে 2 দিয়ে ডিভাইড করলে 4.5 আসে, সেটাকে আমরা রাউন্ড আপ করব। তাহলে ফিফথ পজিশন যেটা, সেটাই হচ্ছে আমাদের মাঝখানের নাম্বারটা, মিডিয়ান নাম্বার যেটা। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই মিডিয়ান নাম্বারটাকে আমরা বাদ দিব। তাহলে এই মিডিয়ান নাম্বারটা তাহলে কে? এখানে ফিফথ পজিশনে কে আছে? 8 যে নাম্বারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে মিডিয়ান নাম্বার। তাহলে এই 8টাকে আমরা প্রথমে বাদ দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা বাম পাশে একটা লিস্ট দেখতে পাচ্ছি, রাইট সাইডে আরেকটা লিস্ট দেখতে পাচ্ছি। তাহলে লেফট সাইড থেকে আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি তাদের মাঝখানে যে থাকবে সেই হচ্ছে লোয়ার কোয়ার্টাইল, আর রাইট সাইডের মাঝখানে যে যারা থাকবে তারাই হচ্ছে আপার কোয়ার্টাইল। তাহলে বাম পাশে টোটাল 4টা নাম্বার আছে, আমরা চোখে দেখেই বুঝতেছি যে এখানে মাঝখানে কারা আছে। মাঝখানে 3 এবং 5 দুইজনই আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতেছি? সেক্ষেত্রে আমরা এখানে এভারেজ করে ফেলতেছি। আমরা জানি সবসময় যে মাঝখানে কিছু বের করতে গেলেই যদি ইভেন নাম্বারের মধ্যে কাজ করি তাহলে এভারেজ করতে হয়, আর অড নাম্বার হইলে তো আমরা স্পেসিফিকলি পেয়ে যেতাম। আমি দুইটা কেসই দেখাচ্ছি। প্রথমে আমরা যে কেসটা নিয়ে কাজ করতেছি, এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 4টা নাম্বার আছে, তাহলে মাঝখানে আছে হচ্ছে 3 এবং 5। তাহলে এবং 3 এবং 5 কে যদি আমরা এখন এভারেজ করি, রেজাল্টটা কত দাঁড়াবে? 4। 3 + 5 ডিভাইডেড বাই 2, তাহলে 4 আসবে आंसर। তাহলে এটাকে আমরা বলবো লোয়ার কোয়ার্টাইল। আর যদি আমরা ডান পাশে তাকাই, তাহলে ইলা আমাকে বলতে পারবা যে এখানে তাহলে মাঝখানে কারা আছে এই রাইট সাইডে? 10 and 11, 10 and 12. 12। তাহলে 10 এবং 12 কে যদি আমরা এভারেজ করি आंसरটা কত আসতে পারে? 10 এবং 12 কে যদি আমরা এভারেজ করি তাহলে आंसरটা কত আসতে পারে? 2, 10 + 12 ডিভাইডেড বাই 2, 11. তাহলে 11 আসতে পারে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা 11 পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা এখান থেকে আপার কোয়ার্টাইল যে নাম্বারটা চাচ্ছিল তারা, সেটা হচ্ছে 11, আর লোয়ার কোয়ার্টাইল যেটা চাচ্ছিল সেটা হচ্ছে 4। এই পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? আমি আবার একটু সামারি করতেছি, প্রথম থেকে আমরা কি করলাম। আমরা প্রথমে আমাদেরকে তারা বের করতে বলছে লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আমরা প্রথমে যেটা করলাম, আমরা দেখলাম যে আমার কাছে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলা এসেন্ডিং অর্ডারে সাজানো আছে কিনা, নাম্বার 1। তা আমরা চেক করে দেখলাম যে না, এসেন্ডিং অর্ডারে সাজানো আছে। যদি না থাকতো আমাকে আগে সাজাই নিতে হইতো, অ্যারেঞ্জ করে নিতে হইতো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এখন চেক করব যে আমার যে নাম্বারগুলো দেওয়া সেগুলো কি টোটাল অড নাম্বার নাকি ইভেন নাম্বার। আমরা চেক করে দেখলাম টোটাল এখানে 9টা নাম্বার আছে, দ্যাট মিন্স অড নাম্বার। নেক্সট যেটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে অড নাম্বারের জন্য আমরা যেটা করব, আমরা মাঝখানে যে নাম্বারটা থাকে তাকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা হিসাব করে মিডিয়ানের মাধ্যমে, মিডিয়ানের হেল্প নিয়ে আমরা দেখলাম 8 হচ্ছে একদম মাঝখানে, তাহলে 8টাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে 8 এর লেফট সাইডে যারা ছিল সেখান থেকে আমরা একটা লিস্ট পাচ্ছি, 8 এর রাইট সাইডে যারা ছিল সেখান থেকে আমরা আরেকটা লিস্ট পাচ্ছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে লেফট সাইডের থেকে আমরা একটা মাঝখানের ভ্যালু বের করব, রাইট সাইডের থেকে আমরা একটা মাঝখানের ভ্যালু বের করব, এবং তাদের নাম হবে লোয়ার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইল। তাহলে লেফট সাইডে আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি
সেই লিস্টটাতে আমি দেখতে পাচ্ছি টোটাল 4টা নাম্বার আছে, দ্যাট মিনস ইভেন নাম্বার। তাহলে এই 4টা নাম্বারের মাঝখানে অবশ্যই এই 2টা নাম্বার কাজ করতেছে। তাহলে আমরা যেহেতু 2টা নাম্বার আমরা এভারেজ করলাম, আমরা আনসারটা পেয়েছি 4। এবং আমরা যখন রাইট সাইডে গেলাম সেখানেও 4টা নাম্বার আছে, সেখানেও মাঝখানে আছে 10 এবং 12, এবং তাদেরকে যখন আমরা এভারেজ করলাম আমরা 11 পেলাম, এবং সেটা হচ্ছে আপার কোয়ার্টাইল। আমরা এই পর্যন্ত আমরা আসছি। এখন আমি যেটা করতে যাচ্ছি, জি আমরা যদি ইভেন নাম্বার থাকতো মানে 9 না থেকে হ্যাঁ, 8 আমি আমি এরকম। আমি প্রত্যেকটা কেসই যাবো, এটার সাথে রিলেটেড প্রত্যেকটা কেস আমি কথা বলবো। যেমন এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখন এখান থেকে 2টাকে মুছে দিলাম, ডান পাশ থেকে 15টাকে মুছে দিলাম। তাহলে এখন আমরা যদি তাকাই, আগে সবকিছুই সেম। তুমি ধরে রাখো যে আগে যে 8 আসছিল 8টাকে আমরা ক্যান্সেল আউট করছি, সবই ঠিক আছে। এখন অথবা আমরা প্রথম থেকে শুরু করতে পারি যে আমরা এখন টোটাল কয়টা নাম্বার নিয়ে কাজ করতেছি আমরা যদি একটু কাউন্ট করি। আমরা এখন টোটাল আমরা যেহেতু 2টা নাম্বারকে আমরা বাদ দিলাম, তাহলে আমরা এখন 7 নাম্বার নিয়ে কাজ করছি। আচ্ছা, তাহলে 7টা নাম্বার যদি হয় তাহলে মাঝখানে থাকবে কে 3.5, তার মানে 4th পজিশন। এখানে তো অনেক কম নাম্বার, এই জন্য আমরা হয়তো চোখে দেখেই বুঝতেছি, বাট আমাদেরকে এত কম নাম্বার দিবে না, আমাদের অ্যাটলিস্ট 20 বা 16 থেকে 20টা নাম্বার দিবে, তখন আমাদের জন্য চোখে কাজ করাটা একটু সমস্যা। এই জন্য আমি ক্যালকুলেশন সহ দেখাচ্ছি। তাহলে 4th পজিশনে যে আছে, তাহলে 4th পজিশনে এখানে কি আছে 8 আছে 4th পজিশনে। তাহলে প্রথমে আমরা 8টাকে বাদ দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে 3টা নাম্বার, রাইট সাইডে 3টা নাম্বার। তাহলে এখন আমাকে আদিত্য বলো, আদিত্য তুমি কি আসছো? ওকে, আদিত্য নাই। তাহলে রাফি আছি। Yes, sir. ওকে, তাহলে রাফি এই লেফট সাইডে যে 3টা নাম্বার দেখা যাচ্ছে, এই 3টা নাম্বারের মধ্যে মাঝখানে কি আছে বলো তো? 5. 5। এখন কিন্তু আমাদের আর এভারেজ করার দরকার নাই, কারণ এখন আমরা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি 5 একাই আছে মাঝখানে। তার মানে আমাদের লোয়ার কোয়ার্টাইল হচ্ছে 5। আর আমরা ডান পাশে যদি তাকাই আমরা এখানে একটা নাম্বারই দেখতে পাচ্ছি মাঝখানে, তার মানে আপার কোয়ার্টাইল হচ্ছে 10। আমরা সেকেন্ড কেসটা নিয়ে কাজ করলাম। নেক্সট আমরা এখন যেখানে যেতে চাচ্ছি যে আমরা এখন শুরুতেই ইভেন নাম্বার নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে আমি এখন যেটা করতেছি, আমি এখন লেফট সাইডে আবার 2টাকে নিয়ে আসতেছি, শুধু 2টাকে। তাহলে এখন নাম্বার টোটাল নাম্বার হচ্ছে 8। টোটাল আমরা 8টা নাম্বার নিয়ে কাজ করতেছি। এখন যেহেতু আমরা ইভেন নাম্বার নিয়ে কাজ করতেছি, আমাদের এখন কিন্তু আর মাঝখান থেকে কাউকে বাদ দিতে হবে না, আমরা ইকুয়ালি 2টা লিস্ট পেয়ে যাচ্ছি। একটা পাচ্ছি লিস্ট, সেটা হচ্ছে 4 নাম্বারের, রাইট সাইডে আরেকটা লিস্ট পাচ্ছি, সেখানেও 4টা নাম্বার আছে। এখন আমাদের আর কাউকে বাদ দিতে হচ্ছে না। তাহলে অড নাম্বার থাকলে শুরুতে একটাকে বাদ দিতে হয়, ইভেন নাম্বার থাকলে ইকুয়ালি আমরা 2টা লিস্ট পাচ্ছি। তাই প্রথম যদি আমি লেফটের লিস্টের দিকে তাকাই, সেখানে যারা আছে তাদের মধ্যে মাঝখানে কি আছে 3 এবং 5। তাহলে আগের মতোই হিসাব, 3 + 5 / 2 আমরা এভারেজ করব, আনসার পাচ্ছি 4। আর যদি আমি রাইট সাইডে তাকাই তাহলে সেক্ষেত্রে মাঝখানে আছে 9 এবং 10। তাহলে 9 এবং 10 কে যদি আমরা এভারেজ করি তাহলে পাচ্ছি 9.5। তাহলে আমরা প্রথমটাকে বলতেছি লোয়ার কোয়ার্টাইল, পরেরটাকে বলতেছি আপার কোয়ার্টাইল। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম কিনা যে আমরা লোয়ার কোয়ার্টাইল কিভাবে বের করব, আপার কোয়ার্টাইল কিভাবে বের করব। এটা কি আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? স্যার যখন 7টা নাম্বার ছিল তখন হ্যাঁ, কি মানে আমরা সিম্পলি মিড নাম্বারটাকে লোয়ার কোয়ার্টাইল আর আপার কোয়ার্টাইল ধরে ফেলেছিলাম দুই সাইডে। ওকে, আমি আবার যাচ্ছি সেখানে। আমি যখন এখন আমরা 7টা নাম্বার নিয়ে কাজ করতেছি, তাহলে 7টা নাম্বার নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম তাহলে মাঝখানে কি আছে 8, এটা বাদ, কেটে দিলাম, পরে 5 আর এটা 10 হচ্ছে কি এক্স্যাক্টলি। ও,
ওকে, সো সোজা কথা তাহলে আমরা মোটামুটি প্রত্যেকটা কেসই যেটা ছিল লোয়ার কোয়ার্টাইল আপার কোয়ার্টাইল রিলেটেড আমরা প্রত্যেকটা কেসই এখানে হ্যান্ডেল করলাম। নেক্সট আমরা যেখানে যাচ্ছি তারপরে আমাকে তারা এরপরে যেটা বের করতে দিবে এই স্পেসিফিক নাম্বারের ক্ষেত্রে আমাকে তারা তারপরে বলবে, আমি আগে নাম্বারগুলো আবার লিখে নিচ্ছি 2 3 5 7। আমি আপাতত নাম্বারটা একটু কম রাখতেছি তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট আমাকে তারা যেটা বের করতে বলবে যে তারা বলল যে এখান থেকে ভেরিয়েন্স বের করো। এটা আমরা ও লেভেলস আগে কখনো করি নাই। ভেরিয়েন্স জিনিসটা কি? তো যখন স্পেসিফিক নাম্বার তারা আমাকে দিয়ে দিচ্ছে তখন আমাকে যখন ভেরিয়েন্স বের করতে বলবে তার আগে অবশ্য তারা আমাকে বলবে যে মিন বের করে নাও, কারণ ভেরিয়েন্স বের করার জন্য মিনও দরকার হয়। তাহলে প্রথমে আমরা আগে মিনটা বের করছি। তাহলে মিন বের করার জন্য আমরা সিস্টেম তো জানি 2 + 3 + 5 + 7 ডিভাইডেড বাই 4। আনসারটা কত আসে তাহলে? 12 + 5 15। 15 কে 4 দিয়ে ডিভাইড করলে স্যার 4.25 আসছে। আচ্ছা 15 কে 4 দিয়ে ডিভাইড করলে যেহেতু একটু পয়েন্টে চলে আসতেছে, আমি যেহেতু আগে থেকে ক্যালকুলেট করে নাম্বারটা নিয়ে নিই, আমি এখানে একটু 8 নিচ্ছি তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে 8 যদি এখানে দিয়ে দিই তাহলে 16 ডিভাইড বাই 4 তাহলে আমাদের আনসারটা আসে হচ্ছে 4। এখন একটু সুবিধা হবে আমাদের। আচ্ছা 4.5 আসছে। 4.4 আসে না শুধু 4 আসার কথা? 5 আসছে 4.5। তাই 2 + 3 5 5। ও তাহলে আমাদের একটু কমানো 9 দরকার আসে তো। ছিল। স্যার 9 আসে। না 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 না, আমরা এটাকে একটু কমাই নি। যেমন আমরা একটু এড করি 2 + 3 হচ্ছে 5, 5 + 5 হচ্ছে 10। আমি তাহলে 6 নিলাম, তাহলে 10 + 6 হচ্ছে 16। এখন 4 দিয়ে ডিভাইড করলে 4 আসবে। আমি চাচ্ছি যে যাতে আমাদের নাম্বারটা যাতে একটু সুন্দর নাম্বার আসে। ওকে, তাহলে আমরা মিন বের করলাম প্রথমে। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভেরিয়েন্স বের করা। আচ্ছা ভেরিয়েন্স জিনিসটা কি সেটা যদি আমরা একটু বুঝতে চাই, ভেরিয়েন্স জিনিসটা হচ্ছে ধরো একটা প্লেয়ার সে ক্রিকেট খেলে, একটা প্লেয়ার সে ক্রিকেট খেলে, তাহলে সে এক ম্যাচে করলো 50, এক ম্যাচে করলো 22, এক ম্যাচে করলো 10, এক ম্যাচে করলো 2। সো আমাকে যদি এই লোকটার ভেরিয়েন্স আমার সামনে দেওয়া হয় তখন আমি বুঝবো যে এই লোকটা আসলে কতটা কনসিস্টেন্ট। তার যে রেজাল্ট গুলা সে তাকে তার রেজাল্টটা কি কনসিস্টেন্ট, সে কি নর্মালি একটা এভারেজ রেজাল্ট করে নাকি তার রেজাল্টটা অনেক বেশি আপ ডাউন করে, যে একদিন খুব বেশি ভালো করে একদিন খুব বেশি খারাপ করে। এই জিনিসটা বোঝার জন্য, যে কনসিস্টেন্সিটা বোঝার জন্য আমরা মেইনলি ভেরিয়েন্সটাকে ইউজ করি। আচ্ছা তাহলে আমরা যদি এখন তার মিনটা বের করলাম, এখন আমরা চাচ্ছি তার ভেরিয়েন্সটা আমরা বের করব। তাহলে ভেরিয়েন্স বের করার সিস্টেমটা কি? তাহলে সিস্টেমটা হচ্ছে আমরা এখন প্রত্যেকটা ভ্যালু থেকে আমরা মিনটাকে মাইনাস করে দিব। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এখন এখানে 4টা ডাটা ছিল টোটাল, এই 4টা ডাটা থেকে আমরা এখন 4 কে মাইনাস করব। তাহলে 2 থেকে 4 মাইনাস করলে -2 আসে, 3 থেকে 4 মাইনাস করলে -1 আসে, 5 থেকে 4 মাইনাস করলে 1 আসে, 6 থেকে 4 মাইনাস করলে 2 আসে। আমরা প্রত্যেকটা নাম্বার থেকেই আমরা কি করলাম? আমরা মিনটাকে মাইনাস করলাম। আচ্ছা এখন আমরা কিছু ল্যাঙ্গুয়েজের হেল্প নিচ্ছি এখানে। আমরা যখন বলতেছি এটাকে মিন, মিনকে ডিনোট করা হয় এক্স বার এটা দিয়ে। আর আমরা উপরে যে 4টা নাম্বার দেখতে পাচ্ছি 2 3 5 6, এদেরকে নর্মালি বলা হয় এক একটাকে এক্স, একটা ভেরিয়েবল এক্স হিসেবে এটাকে তাদেরকে বলা হয়। তাহলে এই এক্স বার মানে আমি বুঝবো যে উপরে যে এক্স এর নাম্বারগুলো ছিল তাদের মিন হচ্ছে 4। আমি এটা দেখলেই বুঝে যাব। আমাদেরকে এই টার্মগুলো আমাকে জানতে হবে, ল্যাঙ্গুয়েজগুলো আমাকে জানতে হবে।
নেক্সট আমরা পরের যে জিনিসগুলো 4টা নাম্বার বের করলাম মাইনাস করার পরে, এটাকে আমরা কি বলতেছি? এক্স মাইনাস এক্স বার। প্রত্যেকটা এক্স থেকে আমরা মিনটাকে মাইনাস করছি। নেক্সট আমরা কি করতেছি? নেক্সট আমাদের কাজ হচ্ছে, আমি ল্যাঙ্গুয়েজটা লিখতেছি আগে। তার মানে কি বোঝাচ্ছে? আমরা যে ডিফারেন্স গুলো পেলাম তাদেরকে এখন আমরা কি করব? স্কোয়ার করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 1 কে স্কোয়ার করলে আসে 1, 1 কে স্কোয়ার করলে আসে 1, 2 কে স্কোয়ার করলে আসে 4। আচ্ছা, তাহলে প্রথমে আমরা মিন বের করলাম, তারপরে প্রত্যেকটা থেকে মাইনাস করলাম, দেন তাদেরকে আমরা স্কোয়ার করলাম। এখন আমরা কি করব? আমরা এখন সবাইকে অ্যাড করে দিব। আমরা জানি, একটু আগে বলছিলাম যে সামেশন করা বা টোটাল করা, এটার জন্য আমরা এই সিগমা সাইনটা ইউজ করি। তাহলে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি সবগুলোকে এখন অ্যাড করি, 4 প্লাস 1 প্লাস 4, তাহলে আসে হচ্ছে 10। তাহলে টোটাল রেজাল্ট আসে হচ্ছে 10। তাহলে একদম লাস্টে গিয়ে আমরা তাহলে ভেরিয়েন্স সমান কি লিখতে পারবো? আমরা এই 10 কে আমরা তাহলে 4 দিয়ে ডিভাইড করে দিব। টোটাল যে 4টা নাম্বার নিয়ে আমরা কাজ করছিলাম, আমরা এই 4 দিয়ে যখন ডিভাইড করব, তখন আমরা বলতে পারবো ভেরিয়েন্স ইকুয়ালস টু 10/4। তার মানে হচ্ছে 2.5। তাহলে এটাই হচ্ছে তার ভেরিয়েন্স। ভেরিয়েন্স যত বেশি থাকবে তার মানে তুমি অতটা কনসিস্টেন্ট না। ভেরিয়েন্স যত কম থাকবে তার মানে তুমি ততটাই কনসিস্টেন্ট। তোমার ভেরিয়েন্স যদি 0 আসে, তুমি হচ্ছে ফুললি কনসিস্টেন্ট, তুমি প্রত্যেক ম্যাচেই তুমি 50 মারো, এটা আমি বুঝে যাব। অথবা প্রত্যেক ম্যাচেই তুমি 0 করো, যে তোমার রেজাল্ট চেঞ্জ হয় না, তোমার রেজাল্ট সবসময় সেমই থাকে। তাহলে ভেরিয়েন্স বের করার স্টেপগুলো আমরা আরেকবার যদি বলি, তাহলে প্রথমে আমাদের মিন লাগবে। প্রত্যেকটা ভ্যালু থেকে আমরা মিনকে মাইনাস করব, যে রেজাল্টটা আসবে তাকে স্কোয়ার করব, স্কোয়ার গুলোকে আমরা সব অ্যাড করব, এবং লাস্টে যতগুলা নাম্বার আছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা ডিভাইড করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেরিয়েন্স। আচ্ছা, তবে পরীক্ষায় ভেরিয়েন্স চাবে না, তোমার কাছে চাবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমার কতটুকু ডেভিয়েশন হয়েছে। আমরা নরমালি ইংলিশে ডেভিয়েশন কথাটা শুনলে আমরা বুঝতে পারি যে কতটুকু চেঞ্জ হয়েছে তোমার মধ্যে। তাহলে ডেভিয়েশন পাওয়ার জন্য ওয়ে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান হচ্ছে স্কোয়ার রুট ভেরিয়েন্স। ভেরিয়েন্স কে স্কোয়ার রুট করলেই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লাস্টে যে ভেরিয়েন্সটা পেলাম, তাহলে এটাকে যদি আমরা এখন স্কোয়ার রুট করে দেই, সেটাই হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই টপিকটা আমাদের জন্য নতুন ছিল, এই টপিকটা সম্পর্কে আমরা জানলাম। এবং এই ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুই ধরনের ডাটার ক্ষেত্রেই জিজ্ঞেস করা হয়। আমরা আজকে এই স্পেসিফিক ডাটা যেটা, সেটার উপরে আমরা আজকে কাজ করলাম। যেখানে ইন্ডিভিজুয়াল ডাটা নিয়ে আমরা কাজ করি, সেখানে আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত বের করলাম। আমরা নেক্সট দিন হচ্ছে রেঞ্জ ডাটার উপরে আমরা এটা অ্যাপ্লাই করব, যে কিভাবে আমরা রেঞ্জ ডাটার ক্ষেত্রে আমরা এই ভেরিয়েন্সটা বের করতে পারি। আগে আমরা ভ্যারিয়েন্স বের করবো, পরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য রুট ওভার করবো। এক্স্যাক্টলি। তাহলে আমরা আজকে যে জিনিসগুলা নিয়ে কাজ করলাম, সেই জিনিসগুলোর উপরেই আমাদের হোমওয়ার্ক চলে আসবে গুগল ক্লাসরুমে। আমরা অবশ্যই নতুন গুগল ক্লাসরুমের কোড দেওয়া হয়েছে, সেই কোড দিয়ে আমরা জয়েন করব। বিভাস, আমি তোমাকে দিয়ে দিব আলাদা করে। ওকে স্যার। তাহলে আজকে আমাদের কাজ এতটুকুই। আমরা আজকে S1 ক্লাস